ওকে, যেদিকে 261 চ্যাপ্টার আসছে, আর আমি জানি না মানে এই চ্যাপ্টার পড়ে এটার প্রতি কি ফিল করা লাগবে, মানে আর কারো একজনের কাম ব্যাক হয়েছে, যেটা 260 নম্বর চ্যাপ্টার শেষে বোঝা গেছে। আর হ্যাঁ, গোজোর কাম ব্যাক হয়েছে, কিন্তু পুরোপুরি না। চ্যাপ্টার আসতে তো 261 নম্বর চ্যাপ্টারের প্রথমেই দেখানো হয় আমাদের ইউজি সুকোনার চেসে হাত ঢুকে রাখছে, আর এর ভিতরে পাশ দিয়ে লেখা উঠছে ডোমেন এক্সপেনশন। প্রথমে মনে করছে অন্য কেউ বলবে, কিন্তু না, পরে জানা গেছে যে এটা সুকোনাই বলছে, কিন্তু ফুললি আনলিশ হয়নি। আর এর ভিতরে আমাদের ফকেট থেকে একজন বের হয়ে আছে, আর এই কোজো কেনজাকু বান্দা, ভাই কেনজাকু আবার খাইয়া দিয়েছি। কিন্তু সুকুনা তখনই গোজোর দিকে অ্যাপ্রোচ করে আর বলে, আই ডিড নট থিঙ্ক ইউ আর ক্যাপেবল অফ গোয়িং দিস ফার, ইউটা। গোজোর শৈলে ইউটা। তো আমাদের আর কি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, ইউটা আর কি এই প্রপোজটা করে, যদি আমাদের কোনো কাছে কোনো অপশন না থাকে শেষ অপশন হিসেবে আমরা এটা মানে অ্যাপ্লাই করতে। কিন্তু তখন এই পান্ডা বলে যে ইফ সাতুরু ডায়, এটা আর কি গোজো আর সুকুনার ফাইটের প্রথমেই আর কি যে সঙ্গে তারা প্ল্যান করছে, তখনই আর কি এটা দেখানো হচ্ছে। তখন আর কি আমাদের ইউটা বলে যে কেনজাকুকে হারানোর পরে কেনজাকুর ক্লোপস রিকা খায়া ফেলবে, তাহলে সে কেনজাকুর আর কি বডি সোয়েপ করার যে টেকনিকটা সেটা সে অ্যাডাপ্ট করে নিতে পারবে। তখন মাকি একটা গুরুত্বপূর্ণ কথা বলে যে ইউটা আর কপি টেকনিক বা ফুল ভাবে ইউজ করতে পারবে যখন রিকা ফুললি ম্যানুফেজ থাকে, আর সেটা লাস্ট করে শুধু 5 মিনিট। তো তারপরে কি হবে যদি, তখন ইউটা বলে আই ডোন্ট নো। কিন্তু তখন মেমে আসে আর মেমে আসে তিনটা পসিবিলিটি বলে যে এই তিনটা হইতে পারে। তো ফার্স্ট হইলো হি ডাই ইমিডিয়েটলি, মানে যদি বডি আর মাইন্ড যদি একসাথে কাজ না করে বা একসাথে যদি কোপারেট না হয়, যে ভালোভাবে না মিশে, তাহলে ইমিডিয়েটলি ডেথ। আর সেকেন্ড হইলো যে মরবে না ইমিডিয়েটলি, কিন্তু ইটস ম্যাটার অফ টাইম, খুব তাড়াতাড়ি সময়, খুব মানে সময় যে সময় রান আউট হয়ে যাবে তখন মারা যাবে। পসিবিলিটি বলে যদি 5 মিনিটের পরে থাকা যায় বডিতে, তাহলে সে হয়তো বা তার বডি তার কখনো ব্যাক করতে পারবে না, আর সে তার যে কার্স টেকনিক যেগুলো আছে সেগুলো সে লুজ করে ফেলবে। আর যেহেতু গোজোর বডি ইউজ করতেছে, সো গোজোর টেকনিক বা গোজোরই ইউজ করতে হবে তাকে লাইফ। তখন সবাই বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু যদি আমরা এটা করি তাহলে কি পাবো পারবে অ্যাজ এ পার্সন। তখন ইউটা বলে যে অ্যাজ এ পার্সন, তখন ইউটা কিছু কথা বলে যেগুলো ভালো লাগছে, যে তোমাদের আইডিয়া আছে তো আমরা কার সাথে যাইতেছি, কার এগেন্সে যাইতেছি, দ্য স্ট্রংগেস্ট সর্সারার ইন হিস্ট্রি রিউমান সুকুন। তখন মাকে বলে যে তোর এখানে থাকা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কিছু তো আছে তো। তখন ইউটা বলে যে আমি ইম্পর্টেন্ট, তো গোজো সেন্সের কি ইম্পর্টেন্ট না, আমরা সবসময় গোজো সেন্সেকে পুশ করি টু বি এ মনস্টার। ফাইটে মারা যায় তাহলে তার জায়গায় কেউ তো নিতে হবে, যদি তোমরা কেউ না নাও তাহলে আমি নিব, ভাল লাগে। আর তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে যেখানে গোজো কথা বলতেছে, ইউটা গোজোকে জিজ্ঞাসা করছে যে যদি তুমি মারা যাও তাহলে আমি কি তোমার বডি ইউজ করতে পারবো। তখন গোজো বলতেছে যে আমি তো হারবো না, সো আই ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট মাই বডি। সো হ্যাঁ, আগে থেকেই বলতে পারো যে পারমিশন নিয়ে লিছে। আর একটু ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে গোজো আমাদের প্রিন্সিপালের সাথে কথা বলতে আছে, আর কথা বলে কিছু জিনিস ক্লিয়ার করতেছে যে যদি আমি এই ব্যাটেলে মারা যাই তাহলে যেন এই কেওসটা শিবুয়ের মতন না হয়, তো আপনি যেন সবকিছু মেনটেন করে রাখতে পারেন। সে কেয়ার করে এদের। ওই যে স্লাশ খাইছে অলমোস্ট বিয়ারলি অ্যালাইভ আছে, আর তখন শোকো বলতে আছে যে ওকে আমি গোজোর বডি ঠিক করছি, এখন আমি যখনই তোমাকে গোজোর বডি ট্রান্সফার করবো, ইউ নিড টু রিলিজ হাইলি অ্যামাউন্ট অফ রিভার্সাস এনার্জি, কারণ এখন খুব এটা মানে যেহেতু ডেড বডি তো খুবই দরকার আছে। এর ভিতরে আমাদের শেষের চ্যাপ্টারে দেখানো হয় যে দোনোজনই তাদের ডোমেন খুলে ফেলেছে, আর এখানে দোনোজনই এই সাইন ইউজ করতে আছে। সো ইয়া, আর শেষে নারেটারে কমেন্ট আসে যে দ্য রিভেঞ্জ ম্যাচ হ্যাজ বিন বিগান। আমাদের চ্যাপ্টার শেষ, আর নেক্সট উইক তো ব্রেক। তো আমি এখানে কিছু নিজের থট দিতে চাই, যে অনেকে বলতে পারে যে
হেনজাকু তো ইউজ করতে পারেনি কখনো এই গোজো বা এই 6i বডি, তাহলে ও কিভাবে ইউজ করে? আসলে গোজো আর ইউটা দুজন একই ক্লানে বিলং করে, দূরের রিলেটিভ কিন্তু একই ক্লানে, সো পারে। আর আমরা চাইছি যে গোজো ব্যাক আসুক, কিন্তু চাইছি যে এটা খুবই গুড রিজন দেয়া যাতে আসুক, যে হ্যাঁ এই কারণে আসা যায়। তো আর এটা খুব একটা খারাপ রিজন না, কিন্তু বলতাম না দেখ, মানে শেষমেশ দেখা যায় যে জাস্ট দেখা গেল যে গোজো জাস্ট একটা টুল জুজুর জন্য, যেটা খুব একটা ভালো লাগে নাই, কিন্তু কি আর করার, এই আচ্ছা।